হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আমরা আজকে আলোচনা করতে চলেছি আজ মোক্ষদা একাদশী। আর এই মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আজকে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই যারা যারা এই একাদশীর ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই একটিবারের জন্য হলেও আজ আপনারা এই ব্রত কথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। আর যেটা করবেন সেটা মনে ভক্তি ভরে এক মনে চিত্তে আপনি করার চেষ্টা করবেন, তবেই তার পূর্ণ ফল আপনি অর্জন করবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমরা আজকে আলোচনা করতে চলেছি মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখ প্রদানকারী বিশ্বেশ্বর পুরুষোত্তম। আমার একটা সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি কি, কোন দেবতায় একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। আর এখন এই একাদশীর কথাই বর্ণনা করছি, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী সর্বপাপ বিনাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। আর এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করাও কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটা অলৌকিক কাহিনী আমি আপনাকে বলছি। মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হবে। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধঃজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সৎগুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি? তখন কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণ ব্রত, তপস্যা, যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম আছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্ন যোগে পিতার নরক যাতনা ভোগ ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর,
কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। আর এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। তা হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আর সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। আর এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন তার সমস্ত পাপ বিনষ্ট হয়, মৃত্যুর পরে মুক্তি লাভ হয়। আর এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি জানি না, তবে অবশ্যই এই ব্রত অত্যন্ত প্রিয়। তবে এই ব্রত কথা যিনি পাঠ করবেন, যিনি শ্রবণ করবেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।